তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বই, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনী প্রশ্ন উত্তর। দেখো বইটি, দেখো ছায়া প্রকাশনীর এই বইটি জীবনবিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী রচিত। গত ক্লাসে আমরা প্রতিটি প্রশ্নের মান 1 গোটাটা শেষ করেছি। আজকের এই যে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কত 2, এর কয়েকটা করব। গত ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি দেখার সময় এই বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তাহলে প্রথমে দেখো, উটের আরবিসি কেন অত্যাধিক স্ফীত হতে পারে। উটের আরবিসি কেন অত্যাধিক স্ফীত হতে পারে, তাহলে উত্তর যদি আমরা দেখি, তাহলে উটের আরবিসি ডিম্বাকার। ও পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তাছাড়া এই ধরনের আরবিসি জল নিরুদনের সময় ঘন রক্তস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এদের আরবিসি প্রায় 240% পর্যন্ত বৃদ্ধি পেতে সক্ষম। তাহলে দেখো, আচরণ বলতে কি বোঝো না। দেখো, যদি সংজ্ঞা দেখি আমরা, সংজ্ঞা পরিবেশের কোনো পরিবর্তন বা ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একক জীবের স্নায়ুতন্ত্র নির্ভর যে প্রতিক্রিয়ার প্রকাশ ঘটে
তাকে বলে জীবের আচরণ। জীবের আচরণ। এবার দেখো কোনো জীবের আচরণ, কোনো জীবের আচরণ বংশগতি নিয়ন্ত্রিত হলেও আচরণ নিয়ন্ত্রণকারী কৌশলগুলি পরিবেশের প্রভাবে ঘটে। তাহলে বুঝতে পারলে যে আচরণ বলতে কি বোঝো। এবার 3 দাগের প্রশ্নটি, আচরণ কেন প্রয়োজনীয়? তাহলে আমরা কি জানি? জীব যা করে তাই হলো আচরণ। পরিবেশের ইঙ্গিত হতে পারে গন্ধ, শব্দ বা দৃষ্টি নির্ভর কোনো সংকেত। আচরণ জীবের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে। জনন প্রক্রিয়ায় আচরণের ফল সুদূর প্রসারী। জীবের অভিব্যক্তি ঘটাতে আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আচরণ কেন প্রয়োজন বুঝতে পারলে। তারপরে দেখো সুন্দরী গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। উত্তর, একে ধরো কাণ্ড,
কাণ্ডের শাখা প্রশাখা, কাণ্ডের শাখা ও প্রশাখা, প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে, প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে কোষে অবস্থিত ভ্যাকুলের মধ্যে, ভ্যাকুলের মধ্যে অতিরিক্ত লবণ এরা সঞ্চিত করে রাখে, অতিরিক্ত লবণ এরা সঞ্চিত করে রাখে। দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে এরা বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ নির্গত করে থাকে। অতিরিক্ত লবণ নির্গত করে থাকে। এবার দুইয়ে যদি দেখি পাতা, জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে থাকে। লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে থাকে। অনেক সময় পাতায় সঞ্চিত অতিরিক্ত লবণ পত্র মোচনের মাধ্যমে ত্যাগ করে। তারপরে দেখো 5 সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝো? বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি
অঙ্গের উৎপত্তি ও অন্তর্গঠন এক, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে। যেমন বাদুড়ের ডানা তিমি বা সিলের ফ্লিপার ঘোড়ার অগ্রপদ মানুষের হাত প্রত্যেকটি হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্যালেঞ্জেস নিয়ে গঠিত। ফ্যালাঞ্জেস অস্থি নিয়ে গঠিত। দেখো, যেমন বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে, তিমির সাঁতার কাটতে সাহায্য করে, ঘোড়ার অগ্রপথ দৌড়াতে সাহায্য করে, মানুষের হাত কাজ করতে সাহায্য করে। তাহলে বিভিন্ন পরিবেশে থাকে এরা। তাহলে এদের খেচর, মানুষ এমনি স্থল পরিবেশে থাকে, ঘোড়াও স্থল পরিবেশে থাকে, তিমি বা সিল হচ্ছে জল পরিবেশে থাকে। কিন্তু এদের গঠন প্রত্যেকের দেখো একই রকম।